আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্নাঘরে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া। সকালে নাস্তায় পরোটার সাথে এই সুজির হালুয়া খেতে কে না পছন্দ করেন। খুব সহজেই তৈরি হয়ে যায় এই হালুয়াটি। তার জন্য প্রত্যেক দিনই আপনারা চাইলে সকালের নাস্তায় এই হালুয়াটি রাখতে পারেন। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আজকের এই সুজির হালুয়ার রেসিপিটি। হালুয়া তৈরি করতে আমি এখানে প্রথমে ব্যবহার করছি ঘি। সুজির হালুয়াতে ঘিটা ব্যবহার করলে হালুয়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তবে আপনারা চাইলে এই সুজিটাকে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন। তারপর আমি এখানে এলাচ, তেজপাতা এবং কিছু কাজু এবং কিশমিশ ভেজে নিচ্ছি। আমি এখানে টোটাল 3 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। কাজু এবং কিশমিশগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি এখন দিয়ে দিব সুজি। আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে হালুয়াটা তৈরি করব। আমি আজকে অল্প পরিমাণেই হালুয়াটা তৈরি করব, তার জন্য আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। আপনারা বেশি পরিমাণে হালুয়া তৈরি করতে চাইলে সেক্ষেত্রে সুজির পরিমাণটা বাড়িয়ে নেবেন, সেই সাথে ঘি অথবা সয়াবিন তেলের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আর আমি হালুয়াটা একদম তুলতুলে নরম করব, তার জন্য আমি এখানে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। সুজিটাকে ভালো করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি চিনি ব্যবহার করব। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, তবে সুজি হালুয়ার ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগে, সেটার দিকটা আপনারা খেয়াল করবেন। অবশ্যই আপনারা মিষ্টি যতটা খেতে পছন্দ করেন ততটুকুই চিনি ব্যবহার করবেন। আমার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে দুধ ব্যবহার করছি না, আমি আজকে গরম পানি দিয়ে এই হালুয়াটা তৈরি করব। আপনারা চাইলে এখানে দুধটাও ব্যবহার করতে পারেন অথবা পানি দিয়েও করতে পারেন। আমি পানি দিয়েই করছি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি। আমি হাফ কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি। যেহেতু আমি হালুয়াটাকে একদম তুলতুলে নরম করব, তার জন্য আমি এখানে পানির পরিমাণটা বেশি ব্যবহার করছি। আর এমনিতেও সুজির হালুয়ার ক্ষেত্রে সুজিটা সেদ্ধ হওয়ার জন্য আপনি দুধ অথবা পানি যেটাই ব্যবহার করেন না কেন পরিমাণ একটু বেশি দিতে হয়। আপনারা যদি একদম তুলতুলে নরম করতে না চান সেক্ষেত্রে এখানে পানি 1.5 কাপ দিলেও চলবে। আমি এখানে 2 কাপের চেয়ে একটু বেশি পানি ব্যবহার করেছি, যেহেতু আমি হালুয়াটাকে একদম নরম তুলতুলে করব। আমি আগেই বলেছি সুজির হালুয়া তৈরি করতে একদমই সময় লাগে না। তো আমার হালুয়া প্রায় তৈরি হয়ে এসেছে। আমি লাস্ট পর্যায়ে একটু ঘি ব্যবহার করে নিব, এতে করে সুজির হালুয়াতে স্মেলটা ভালো আসবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করি আমি ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার সুজির হালুয়া প্রায় হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আজকের এই সুজির হালুয়াটি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে কিন্তু গাজরের হালুয়ার ভিডিওটিও রয়েছে, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। আমি ওই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one.